গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিজয় র্যালির আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিজয় র্যালিতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি জুলাই সনদ আর নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান। বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘ ১.৫ দশক ধরে অপেক্ষা করছে মানুষ। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। উপস্থিত ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময়ে এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের অনেক সন্তান স্বজনের বুকের তাজা রক্ত দেখতে হয়েছে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ হবে না বলেও আশা করেন তারেক রহমান। বলেন, জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্য থাকতে হবে। এ যাত্রা কিন্তু খুব সহজ নয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিকামী জনগণকে, গণতান্ত্রিকামী বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনীতিবিদদের মুখ দেখা দেখি বন্ধ না করার পরামর্শ দেন তিনি। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ফ্যাসিস্টের আমলে যে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল, আজকের বিজয় মিছিল সেই অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা বলেও মন্তব্য করেন তারেক রহমান। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সারা দেশে বিজয় র্যালির